আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আর আমার মুরগির বাচ্চার অবস্থা মোটামুটি ভালো। কিছু কিছু বাচ্চার একটু সমস্যা দেখা দিতেছে। আর এর মধ্যে আমার খামারে করাইজা রোগটা অনেক আগে থেকেই ছিল এবং সেই রোগটা এখন আবার দেখা দিছে। এই প্রত্যেকবারই এই রোগটা দেখা দেয়। এই যে এই যে দেখেন, এই যে মুরগির বাচ্চাটা, এই যে দেখেন, এই বাচ্চাটার এই যে চোখ চোখ দেখছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। এই পাশের চোখটা কিন্তু ভালো, যে এটা কিন্তু ভালো, ওই পাশেরটা ভালো। এই যে দেখেন, আরে এই যে এই পাশের চোখটা ভালো, কিন্তু এটা খারাপ। মানে এটার নাম হচ্ছে করাইজা। এই রোগটার নামই হলো করাইজা। এটা আপনার খামারে যদি একবার ঢোকে, তো আপনার মনে করেন যে 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে। আপনি যত যাই করেন 1 বছর পর্যন্ত এই রোগটা থাকবেই। তো এই রোগের প্রতিকার হলো, আপনার যখন এই রোগটা যে বাচ্চাটার হয়, ওই বাচ্চাটাকে আলাদা করে ফেলতে হয়। কেননা আলাদা না করলে হবে কি, আপনার এই বাচ্চাটার চোখের মধ্যে যেই বাচ্চাটাই ঠোকর দিবে, ওই বাচ্চাটারই আবার এই রোগটা হয়। তখন দেখা যায় 80% মুরগির এই সমস্যা দেখা দেয়। তো আমি যেই বাচ্চাগুলি এই সমস্যা দেখা দেয়, 2টা একটা পইরা যায়, মানে এই 2টা একটা 5টা 10টার আপনার চোখে সমস্যা দেখা দেয়, তখন আমি ওগুলোকে আলাদা করে ফেলাই। কেননা আলাদা না করলে আস্তে আস্তে রোগটা আরও বেশি ছড়ায় যায়। সেই কারণে আমি এগুলোকে আলাদা করে ফেলাই। তো এখন এই খাবারের পাত্রে তেমন খাবার নাই, খাবার একদম কমে গেছে। আমি এখন খাবারগুলি দেব আর ভুসিগুলি লাইরা দেব। আপনারা দেখতে থাকেন। যেহেতু আমি এখন খাবার দেব এবং ভুসিগুলি লাইরা দেব, সেই কারণে খাবারের পাত্র এবং পানির পাত্র এগুলি আমি এখন প্রথমে বার করতেছি। বার করা শেষ হলে আমি এটার ভিতর ঢুকে ভুসিগুলি রেড়ে দেব। কারণ ভুসি যদি না লাড়া হয়, তাহলে দেখা যাইতেছে উপরে ভুসিগুলোতে অনেক গু থাকে, মানে মুরগির যে বিষটা, সেই বিষটাগুলো থাকে। তো এগুলোকে যদি লাড়া দিয়ে নিচে দিয়ে দেওয়া হয় আর নিচেরগুলো উপরে দেওয়া হয়, তাহলে এক পর্যায়ে মুরগিগুলোর হাঁটা চলার জন্য সুবিধা হয়। না হয়তো দেখা যায় মুরগিগুলোর পায়ে যে মলগুলো লেগে থাকে, সেক্ষেত্রে মুরগিগুলোর হাঁটাচলা করতে কষ্ট হয়। আর ব্রুডিংয়ের মধ্যে আমি যে পানি দিই, পানিতে কিন্তু মার্বেল দেওয়া হয়, আর সেই মার্বেলগুলো এগুলো ফেলে দিতেছে ভিতরে, সেগুলি মাঝে মাঝে উঠাইতেছি। আর এই যে ব্রুডিংয়ে কিন্তু লাইট কমাই দিছি, গতকালকেই লাইট কমাই দিছি। তো ব্রুডিংয়ের লাইট কমানো আছে। এখন লাড়া যারা মোটামুটি শেষ। তো শেষ হওয়ার পর আমি আপনাদের এই পানির পাত্র, খাবারের পাত্র এগুলো একে একে সব সারিবদ্ধভাবে বসাই দেব। এই যে দেখেন, পানির পাত্রটা দেওয়ার সাথে সাথে মুরগিগুলো কিন্তু দৌড়ে আসতেছে পানি খাওয়ার জন্য। তো এইগুলো কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি কিন্তু আমি করতে পারি নাই। এগুলো করতে অনেক সময় গেছে, প্রায় 20-25 থেকে 30 মিনিট সময় যায়। কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য মানে স্পিড বাড়াই দিয়া দেখাইতেছি, যাতে আপনারা ভালো করে দেখেন। কিন্তু এগুলি করতে কিন্তু অনেক সময় গেছে আমার। আমি আস্তে আস্তে আপনাদের সবই দেখাইতেছি, কীভাবে পানি দেই, কীভাবে ভুসি লাড়া দেই। যে পাত্রের মধ্যে কোনো খাবার নাই, খাবার দিতে হবে। তো এখানে যে পানি, আরও কিছু পানির পাত্র বাকি আছে, এই যে একটা খাবারের পাত্র। তো এগুলো দেওয়া শেষ হলে আমি আবার আপনার ওই খাবারগুলোকে দেবো। এই যে খাবারগুলো দিতেছি, তো খাবার অনেক সময় লাগবে অবশ্য খাবার দিতে। খাবার দেওয়া শেষ হলে আমার ওই যে বাসে আপনারা যে পর্দাগুলো দেখতেছেন, পর্দাগুলা আমি উঠাই দেব এবং যে বাতিটা আছে, এই বাতিটা আমি নিভাই দেব।
কারণ আজকে বাচ্চার বয়স 8 দিন। তো আর এই বোর্ডিং দিনের বেলা বাতি জ্বালায় রাখার দরকার নাই, কারণ দিনের বেলা যদি বাতি জ্বালায় রাখি সেক্ষেত্রে বাচ্চা হাঁপাইতে থাকে, মানে নিঃশ্বাস নেয় হাঁপায়া, মানে হা হা করে নিঃশ্বাস নেয়। তো সেই ক্ষেত্রে আমরা বাতি নিভাই দেব, আর ওই পাশের যে পর্দা সেই পর্দা উঠাই দেব, যাতে বাহিরের আবহাওয়ার সাথে তারা তাদের শরীরকে মানায় নিতে পারে। না হয়তো দেখা যেতেছে হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। আর আমরা এই বোর্ডিংয়ের পানির ভিতর কিন্তু আজকে ঠান্ডার ওষুধ দিয়েছি, যদিও সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লাগে এগুলো দেখাইতে গেলে। তাই তো এখন আমার খাবার দাবার শেষ হওয়ার পর আমি কিন্তু একটু ঘুরে ঘুরে এগুলোকে সব দিকে সরাই দিতেছি, যাতে একখানে দলামোছা হয়ে না থাকে। এখন এই পর্দাটা উঠাইতে গেছিলাম, যাই দেখি আপু এই ভিতর থেকে পর্দাগুলি বাইন্দা রাখছিল। তো বাঁধ খুলতেছি, বাঁধ খোলার পর পর্দাটা উঠাই দেব, এবং এই ফাঁকে কিন্তু বাতি নিভাই দিছি, যাতে করে আপনার এই বোর্ডিংয়ের মুরগির বাচ্চাগুলি না হয়। এই কারণে আমি কিন্তু বোর্ডিংয়ের বাতিটা নিভাই দিছি। আর ওই যে পর্দাগুলো খুলতেছি, পর্দা খুলে কিন্তু আমি পর্দা উঠাই দেবো। আপায় অনেকগুলি বাঁধ দিয়ে রাখছিল, কারণ আমাদের এখানে কিন্তু কিছুদিন আগেই বন্যা এবং ঝড় তুফানের মতো বাতাস হয়েছিল, সেই কারণে আপায় সবগুলি ভালো করে বাঁধছিল। তো এই তো বাঁধ প্রায় শেষ খোলা। বাঁধ খোলা হওয়ার পরে কিন্তু আমি এটা খুলে দেব, যাতে করে খুলে দিতেছি, যাতে করে বাহিরের আবহাওয়ার সাথে তারা মানায় নিতে পারে। তো উঠাইতেছি, উঠানোর পর দেখেন আবার একদিকে একটু সিস্টেম করে রাখতেছি, যাতে করে আপনার এই যদি বৃষ্টি হয় আমার আসতে দেরি হয়ে যায়, মানে আপায় তো সবসময় থাকে বাসায়, যদি আমার বড় বোনের আসতে দেরি হয়ে যায়, যাতে করে পানি ভিতরে না যাইতে পারে, এই কারণে যে একটা ডিজাইন করে রাখতেছি, মানে একটু নিচে করে রাখতেছি, ওই দুই পাশ থেকে পানি পড়লে এখানে এসে জমা নিচে পড়ে যাবে, এই কারণে। তারপর রাত্রবেলা আমি আপারে বলছিলাম, আপা আপনি বোর্ডিংয়ের লাইট জ্বালায়েন না, আমি রাত্রে যখন আসব তখন লাইট জ্বালাই দেব। তো আমি আইসা দেখতেছি সবাই শুয়ে বসে আছে, তখন লাইটটা জ্বালাই দিছি। লাইটটা জ্বালাই দিয়া একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী অবস্থায় আছে সবগুলা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল। তবে আমি খোঁজ করতেছিলাম যে কোনো মুরগির বাচ্চার চোখে যে সমস্যাটা দেখা দিছে সেই ধরনের বাচ্চা আরও আছে কি না। তো হাঁটতে হাঁটতে আমি আরেকটা বাচ্চা পেয়ে ফেলছি। তো এই বাচ্চাটাকে নিয়ে ওই যে বাচ্চাগুলির সমস্যা আছে এগুলোর মধ্যে রাখছি। রাখার পর দেখলাম যে পরিবেশে সেগুলো আছে, দেখলাম আলহামদুলিল্লাহ।